নমস্কার, মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা। লাইক দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। তো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ কিসের ভিডিও। একটা আমি সুন্দরভাবে লটকন তৈরি করব। তো এই লটকনটা আমি কিভাবে তৈরি করছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখে গেস করতে পারছো। তো লটকনটা খুবই সুন্দর সহজভাবে আমি লটকনটা তৈরি করব। তো কিভাবে তৈরি করব অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এক ভাইয়ের রিকোয়েস্টে নিয়ে এসেছি। তো একজন ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি ভাই তুমি ছাতার শিক দিয়ে কিভাবে লটকন দড়ি তৈরি করো সেটা একবার আমাকে ভালোভাবে ভিডিও করে বুঝিয়ে দেবে। তো ওই দিদিভাই হচ্ছে ঈশিতা কানিজ লস্কর। তো ঈশিতা কানিজ লস্কর মানে আমার ফিরদৌস ভাইয়া অবশ্যই থ্যাংক ইউ আমাকে এই রকম মানে কমেন্ট করে বলার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো খুব সুন্দর লাগলো আমার কাছে এই রিকোয়েস্টটা করে। তো দাদা ভাই তুমি যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকো তো অবশ্যই তুমি আজকে দেখো আমি কিভাবে ছাতার শিক দিয়ে খুব সুন্দরভাবে লটকনটা তৈরি করেছি। তো তোমরা আর একবার শোনো, মানে যে কীরকম লিখে আমাকে কমেন্ট করেছে খুব সুন্দরভাবে, আমার খুব ভালো লেগেছে। বলেছে যে মিনা দিদি কেমন আছো, খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছো, বাট আমার একটা রিকোয়েস্ট তোমার কাছে, ছাতার শিক দিয়ে কিভাবে খুব সহজে তুমি দড়িটা বানালে একটা ক্লিয়ার ভিডিও শেয়ার করো, থ্যাংক ইউ। তো এই মানে এইটা শুনে তো আমার খুবই খুবই ভালো লেগেছে দাদা ভাই। আমি দেখো খুব সুন্দরভাবে দেখো আমি বানিয়ে দিচ্ছি। আগে তুমি একটা 1 ইঞ্চির মতন কাপড় কেটে নেবে, যতটুকু তোমার লম্বা দড়ি করবে ততটুকু সেইভাবে তুমি 1 ইঞ্চির মতন কেটে নেবে। তারপরে আমি সেলাই করেছি দেখো একদম পাশে পাশে, মানে পাশে পাশে একদম। দেখো আমি এই যে মেশিনের দেখেছো কিভাবে আমি একটু সেলাই করেছি। যেরকম তুমি সরু করবে সেই রকম তোমার দড়িটা সরু হবে, মোটা করলে দড়িটা মোটা হবে। তো ছাতার শিকটা নিয়েছি, দেখো কিভাবে ছাতার শিকটা নিয়েছি আমি মেশিনের সামনে কিভাবে হাতটা দিয়েছি তোমরা দেখে হয়তো হাসবে, তাই না? তো দেখো একটুখানি কাপড়টা ভিতরে ঢুকিয়ে দেখো একটুখানি কাপড়টা ভিতরে ঢুকিয়ে তো টানতে হবে। দেখো আমি কিভাবে টানছি, কাপড়টাকে সামনে টানতে হবে আর ছাতার শিকটা সামনে যাবে আর কাপড়টাকে পেছন দিকে টানতে হবে, ওইভাবে টানতে হবে। তো ওইভাবে টানলে যখন শেষ হয়ে যাবে দেখো কিভাবে আমি করছি দেখো। তো ওইভাবে যখন শেষ হয়ে যাবে আমি যেভাবে টানছি ওই রকম টানবে ভাইয়া, তো খুব সুন্দর সহজ হয়ে যাবে। তো দেখো আমি ছাতার শিকটা বেরিয়ে এসেছে, তো এইখানে তুমি কেড়ে নেবে। তো দেখো ছাতার শিকটা এবার বেরিয়ে যাবে, তো বেরিয়ে এসছে এবার সেটাতে নিয়ে যাবে। আর যে বাদবাকি অংশটা মানে কোঁকড়ানো আছো সেটাকে কি করবে সেটা দেখো, সেটাকে আমি টানতে থাকবো, এইরকমভাবে টানতে থাকবো। কিভাবে টানছি সেটা অবশ্যই দেখো ভাইয়া। টানতে টানতে আমার দেখো শেষ হয়ে গেছে। তো আমার দেখো খুব সুন্দরভাবে একটা দড়ি হয়ে গেল। এইভাবে তুমি অনেকগুলো দড়ি বানাতে পারবে আর খুব সহজ উপায়ে সুন্দরভাবে এইভাবে তুমি দড়ি বানাতে পারবে। আর আমি একটা ফুল বানিয়ে দেবো, লটকন বানিয়ে দেবো। তো অবশ্যই আমি 4 ইঞ্চি করে নেব, 4 ইঞ্চি আর 5 ইঞ্চি করে নেব, যেহেতু এটা এমনি দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। তোমরা 4 ইঞ্চি 4 ইঞ্চি করে নেবে, তাহলে খুব সুবিধা হবে। তো আজকের ভিডিওটা বেশি বড় কিন্তু নয়, তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে তোমরা সবটা বুঝতে পারবে। তো দেখো আমি দেখো কোণার মধ্যে পুরো একদম কোণার মধ্যে আমি দড়িটা নিলাম। তো দড়িটা নিয়ে সমানভাবে কোণায় কোণায় সেলাই করে দেবো, 2 কোণা সেলাই করব, 2 কোণা ভাঁজ করে তোমরা 2 কোণাটাই সেলাই করবে, 2 কোণা পুরোটা সেলাই করবে না, একটু খালি বাদ দিয়ে রেখে দেবে। তো দেখো আমি খুব সুন্দর সহজভাবে একটা ব্লাউজের লটকন তৈরি করছি। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে
কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিও। আর তোমরা ভিডিও দেখার আগে লাইক দিবে আর কমেন্টও করবে। এখন একটা কাজ তোমাদের বেড়ে গেছে, যেহেতু তোমরা এখন হাইপ করবে। হাইপ মানে পাশে যে আছে ডট চিহ্ন দেখবে, হাইপ বলে অপশন আছে, ওটাতে দিয়ে দেবে। দেখবে হাইপের এটা অপশনটাও খুব ভালো। তো দেখো আমার সেলাই হয়ে গেছে। তো সেলাই যখন তারপরে আমি কি করব, যেখানে যে আমি একটু সেলাই করিনি তার মধ্য দিয়ে আমি নিয়ে আসব কিভাবে, দেখো খুব সুন্দর সহজভাবে আমি নিয়ে আসব। ওইটাই হচ্ছে মেন ব্যাপার। তো দেখো এটাই খুব মেন ব্যাপার, এইটাই মেন, মানে লটকনের যে ফুলটা ওইটাই মেন ব্যাপার পুরো। ওইটাতে পুরোটা ফোকাস দিবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর এটা যে আমি সেলাই লটকনটা করব, এটাতে কোনো সেলাই দেখা যাবে না, কোনো কাটা দেখা যাবে না, পুরো একদম পারফেক্ট পুরো ফুল দেখা যাবে। তো তোমরা যদি এইভাবে ভিডিও করতে চাও তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নিও। ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে, জানতে পারবে। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। তো অবশ্যই তোমরা একটা সুন্দর করে কমেন্ট দিও। আর আমার লটকনটা ভালো হয়েছে কি না খারাপ হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো আর আমার মানে ঈশিতা কানির দিদিভাইকে খুব মানে দিদিভাই নয় দাদাভাই, আমি বারবার বলি দিদিভাইয়ের, কিন্তু না, খুব ভালো লাগে আমাকে, মানে এত সুন্দর করে কমেন্ট করেছে। তো মানে সত্যি ঈশিতা নয়, ইতিশা কানিজ লস্কর। তো ওই দাদাভাইকে বলছি, ওই দাদাভাইয়ের নাম হচ্ছে ফিরদৌস ভাইয়া, যেহেতু আমাদের পরিচয় হয়েছিল। তো দেখো আমার লটকন রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে, সহজভাবে। এইভাবে তোমরা করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এইখানেই আমার শেষ হয়ে যাবে। দেখো আমার দুটো লটকন আগে থেকে একটা রেডি করে রেখেছিলাম, আর একটা তোমাদেরকে দেখানোর জন্য লটকনটা তৈরি করলাম। তো কাল সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে তোমাদের সবাইকে খুব সুন্দর হয়েছে লটকনটা, আমার তো খুব ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও লটকনটা ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবে। সবাইকে টাটা, বাই বাই।